হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। আছি বর্তমান ঢাকা মিরপুরে। আর এখন আমরা ভিডিও শুট করার জন্য যাচ্ছি জিয়া উদ্যান। আর আজকে সেই জায়গায় ভিডিও শুট করা হবে। ওই জায়গায় যাওয়ার পর আমাদের সাথে কিছু কিছু সেলিব্রিটির দেখা হয়ে গেছে, ওগুলোও আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কার কার সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখন এটিএম বুথ থেকে কিছু টাকা উঠানোর পর আমরা এখন চলে যাচ্ছি মিরপুর 10-এ মেট্রোতে। এখানে আমরা প্রথমে ঢুকি, অনেক একটা অবাক হয়ে গেলাম যে এত লোকের ভিড়, টিকিট কাটতে কাটতে অনেক সময় চলে যাবে, কিভাবে টিকিট কাটা যায়। তো অনেক চেষ্টা মেষ্টা করার পর লাইনে দাঁড়িয়ে গেলাম। আর ভাই এখানে এতটা গরম যে বলার বাইরে। একটানা 15 মিনিট পর টিকিট হাতে পেয়ে টিকিট পাস করে চলে আসলাম প্রায় মেট্রোর কাছে। চলে আসলাম মেট্রো ট্রেনের একেবারে কাছেই। এখানে এসে দেখি তাও লোকের অভাব নাই। জানি না এবার মেট্রোতে উঠতে পারবো নাকি পারবো না। এখন আমি আমাদের টিম মেম্বারকে জিজ্ঞেস করবো যে কে কতবার মেট্রোতে উঠছে। তো আচ্ছা ভাই, তুমি জীবনে কতবার মেট্রোতে উঠছো? এই 5-6 বার। আমার তো একটা টিকিটও আছে বানানো, কিন্তু এটার ভিতরে ব্যালেন্স নাই। এই যে এটা অলরেডি কিন্তু একটা বানানো আছে, কিন্তু এটা ইউজ করে না। এখন মনে করেন যে অন্যগুলা দিয়ে করতেছে। আচ্ছা ভাই, আপনি মেট্রোতে কয়বার উঠছেন এ পর্যন্ত? ভাই আমি মেট্রোতে অনেকবারই উঠছি ভাই, বুঝছেন? কয়বার বলতে অনুমানিক? মানে 30-40 বার তো থেকে উঠছি। মাই গড। তবে আপনি মেট্রোতে কয়বার উঠছেন এ পর্যন্ত? 2-1 বার উঠছে। 2-1 বার? হ্যাঁ ভাই ভাই, আপনি এই পর্যন্ত মেট্রোতে কয়বার উঠছেন? আমি একবার বহুবার। বহু কয়বার? আজকে হিসাব ভাই, না, একটা ধারণা দেন কয়বার? আজকে উঠিনি, হিসাব করি না। আপনি নাকি হিসাবের বাইরে উঠে গেছে, কিছু বলার নাই গা। দেখতে আমাদের ট্রেন চলে আসছে। এখন আগে যাত্রীরা নামুক, তারপর আমরা উঠে যাব। তো এখানে উঠে দেখার পর দেখি তেমন একটা লোকজন নাই বললেই চলে। দেখতে দেখতে চলে আসলাম আমরা জিয়া উদ্যানের প্রায় কাছাকাছি। আর এই যে মেট্রো থেকে বের হইলি আমরা এখন জিয়া উদ্যান পৌঁছে যাব। এখানে আসার পর দেখতেছি বক্সিং মারার মেশিন আছে, তো আমরা সবাই মিলে কিছুক্ষণ বক্সিং মারলাম। আর এখনই আপনাদেরকে আসল শুটটা দেখাচ্ছি যে কার কার সাথে দেখা হলো। দেখেন, এই জায়গায় আমাদের প্রিয় বৃষ্টি আপা আছে, আপনারা তাকে সবাই চিনেন। আর এখানে এসে তো আমরা খুবই অবাক হলাম যে একজন লোক হাসির মতন ডাকতেছে, আবার বাচ্চাদের কান্নার মতো ডাকতেছে। বুঝলাম না ভাই, এটা কিভাবে সম্ভব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, মজা পাবেন। তাহলে এখন হ্যাঁ একটা বাচ্চা হবে। দেখেন এখানে কত লোক, এর মাঝখানে যদি একটা বাচ্চা হয় তাহলে কেমন হবে? ভালো হবে, কেমন হবে ভাই? আবার কেমন হইব? আবার কেমন হইব? ভালো হইব শিওর। এই পাশে হয়, এই পাশে হ্যাঁ থাকেন থাকেন। আরে এই সবাই একটু পিছিয়ে যায় ভাই, একটু পিছিয়ে যায়, একটু পিছিয়ে যায়। এখন কেমন হবে দর্শক, আপনি একটু কমেন্ট জানেন। এখানে যদি একটা বাচ্চা হয় তাহলে কেমন হবে? ভালো হবে না? মালিক কাটা হইব। বাচ্চার মা আছে এই যে সামনে দাঁড়িয়ে আছে। এই বাচ্চার মা কে? বাচ্চার মা কি হবে? এই যে বাচ্চার মা ডাইনে তো। এই বাবা বাচ্চার মা ডাইনে। হ্যালো মহিলা আক্তার পুরুষ। বাবা আমি মহিলা আক্তার পুরুষ। এখন শুনবেন কিভাবে বাচ্চা কান্না করে। দেখেন কোন কান্না করে? এই হলো শিশু। কয় মাসের হচ্ছে না? একটু হাঁপায় 2 মাস। একদিন হাঁপায় জন্ম নিতে 2 মাস। 1 বছর না ভাই। সবাই জন্ম নিয়েছে 2 মাস। আচ্ছা ঠিক আছে, তারপরে এখন শুনবেন হাঁসের ডাক, কিভাবে হাঁস ডাকে। খাল বিলের নদী নালায় দেখুন হাঁস ডাকতেছে। হাঁস সকালবেলা ছেড়ে দিচ্ছে, বিকালবেলা বাসে আসতেছে না। পিছন থেকে ভাবি ডাকতেছে, একটু পিছে যায় সবাই। ভাবি ডাকতেছে আই তুই তুই, আর আমি তুই তুই তুই। এই হইলো কি আস ভাই রাজা।
ভাইরে ভাই, এইসব পাগলে আড্ডার ভিতরে আমরা নাই। আমরা যে কাজের জন্য আসছি সেই কাজটাকে শেষ করি। আমরা এখন চলে যাব ভিডিও শুটে। আমরা এখন কিছু ভিডিও শুট করব। ওই শুটগুলো করে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেলাম, পুরা সবাইকে গেমে একাকার করে দিয়েছে। তো আমরা কিছুক্ষণের জন্য জিরিয়ে নিলাম। জিরানোর পর চলে আসলাম আবার মেট্রোতে। এখন আমরা চলে যাব আমাদের বাসায়। অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলছি, আর বানানোর দরকার নাই। তো আমরা মেট্রোতে আসার পর ভাই এত একটা বিরক্তকর লাগছে যে দেখেন, আসার সময় কিন্তু লোক তেমন একটা ছিল না, আর এখন তার 3 গুণ বেশি লোক আছে। যাক, কষ্ট করে টিকিটটা কেটে চলে আসলাম আমরা প্রায় মেট্রোর কাছাকাছি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর পরেই চলে আসলো আমাদের মেট্রো ট্রেন। এখন আমরা চলে যাব বাসায়। আর গাইস, আরেকটা কথা কি, আগের মতন না আমাদের লাইক কমেন্ট ভিউ এগুলো আসতেছে না। আগে তো অনেক আসতো, এখন আসতেছে না, কি লিগা বুঝতেছি না। আমাদের সমস্যা নাকি আমাদের ভিডিওতে সমস্যা? আর যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন আশা করি।